আনসারিং কোশ্চেন, একটা প্রশ্নের জন্য মোট মার্ক হচ্ছে 3 করে, অর্থাৎ 5টা প্রশ্নের জন্য 15 মার্ক। হিউজ ব্যাপার। একটা প্যাসেজ পড়ে সেখান থেকে যদি সরাসরি কয়েকটা লাইন তুলে দাও, আমার মনে হয় না যে সেটাকে আনসারিং কোশ্চেন বলে। সেটাকে হয়তো পিচ্ছিকালে যে হাতের লেখা দিত সেরকম একটু প্র্যাকটিস হয়ে যায়। যখন কোনো প্রশ্ন পড়বা, প্রশ্নের উত্তরটা হইতে হবে প্রশ্নের থেকে, প্রশ্ন পড়ে তারপরে অ্যান্সার করতে হবে। কিন্তু তোমরা যেভাবে অ্যান্সার করো, আমি মাঝে মধ্যে দেখি যে একটা প্রশ্ন করছে, তোমরা খুঁজে বের করো প্যাসেজের কোন জায়গায় ওই কথাটা লেখা, তারপর সেটা তুলে দাও। সো আজকে আমি দেখাবো কেমনে তুমি প্রশ্নের উত্তর দিতে পারবা এবং 2 মার্ক বা 3 মার্কের উপযোগী প্রশ্নের সাইজটা কেমনে বড় করবা। জাস্ট সিম্পলি এক কথায় প্রশ্নের উত্তর দিলে কিন্তু ফুল মার্ক পাবা না। সো ভিডিও শেষের দিকে আমি এক্সপ্লেন করব যে কোশ্চেন বড় করতে হয় কেমনে, প্রসেসটা কি, আনসার বড় করতে হয় কেমনে, কোশ্চেন এমনিই বড় থাকে। ঠিক আছে, শুরু করা যাক। প্রথমে দেখো, কোনো সেন্টেন্সে যদি হু দিয়ে প্রশ্ন করা থাকে বা হোয়াট দিয়ে প্রশ্ন করা থাকে বা হাউ মেনি হাউ মাচ দিয়ে প্রশ্ন করা থাকে, সেই ক্ষেত্রে আমরা যেইখানে হুটা লেখা আছে সেই জায়গায় আমরা প্রথমে উত্তরটা দিব এবং দেওয়ার পরে কোশ্চেনের যে বাকি অংশটুকু লিখে দিব। এটা হবে আমাদের আনসারের প্রথম লাইন। তারপরে আমরা আনসারটাকে বড় করব কেমনে, সেটা আমি লাস্টের দিকে শেখাবো। সো এক কথায় উত্তর দেওয়াটা দেখে নাও, তারপরে আমরা এটাকে একটু বড় করব কীভাবে, সেই প্রসেসটা দেখে নিব। হু ইজ দ্য ন্যারেটর অফ দি স্টোরি, এটা হচ্ছে প্রশ্ন। সো আমাদের উত্তরটা হবে আমেরিকো ইজ দ্য ন্যারেটর অফ দি স্টোরি। এই প্যাসেজটা আই থিঙ্ক সবারই পড়া আছে, যেহেতু খুব কমন একটা প্যাসেজ, খুব বেশি আসে পরীক্ষায়। আমেরিকার গল্পটা আমরা সবাই জানি। সো আমরা এক কথায় উত্তর দিব, তারপর এটাকে কীভাবে বড় করতে হয় সে বিষয়ে আমি আসবো। এরপরে দেখো, যদি কোনো সেন্টেন্সে হুম দিয়ে প্রশ্ন করা থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই বাকি অংশটুকু আইসক্রিম শপ ওনার গেভ হিম, এইটুকু লেখার পরে গেভ হিম, এইবার আমরা উত্তরটুকু বসাবো, সামথিং টু ইট অ্যান্ড লেট হিম স্লিপ ইন দ্য শপ। তাহলে হু দিয়ে প্রশ্ন করা থাকলে প্রথমে উত্তর, তারপরে বাকি অংশ। আর হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করা থাকলে প্রথমে কোশ্চেনের পরবর্তী অংশটা শুরুতে লিখে নিয়ে তারপরে বাদবাকি অংশটা অর্থাৎ উত্তরটা বসাতে হবে। যদি আমরা দেখি যে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে প্রশ্ন করা আছে, হোয়াট ইজ পেইনফুল ফর আমেরিকো, এবার এই যে ইজ পেইনফুল এই শব্দটুকু, এই কথাটুকু আমরা লিখব একদম শেষে এবং প্রথমে উত্তরটা দিব। দ্যাট আমেরিকোস প্যারেন্টস টোল্ড হিম টু গো অ্যাওয়ে, এই কথাটুকু প্রথমে আমরা লিখে নিব, তারপরে আমরা লিখব হচ্ছে ইজ পেইনফুল। ঠিক আছে, মানে এটা লাস্টের দিকে আসবে। হোয়াট ওয়াজ আমেরিকোস ফার্স্ট জব, সেক্ষেত্রে আমরা উত্তরটা কী দিব, আমেরিকোস ফার্স্ট জব ওয়াজ, এইবার আমাদের উত্তরটুকু টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর। দেখো, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার নাম কি, তোমার নাম কি, তুমি উত্তর কী দিবা, আমার নাম, তারপর নামটা বলবা, তাই তো? এখন তোমাকে মানে তোমাদের উত্তরটা কেমন হয়েছে, জিজ্ঞাসা করছে তোমার নাম কি, তুমি তখন উত্তর দিছো যে আমার বাড়ি ঢাকা, আমি থাকি হচ্ছে ঢাকার গুলশানে, আমার বাবা মা আমাকে এই নামে ডাকে। দেখো, লাইনগুলো প্যাসেজ থেকে হুবহু তুললে এরকম অপ্রাসঙ্গিক শোনাবে। সো তোমার যেহেতু প্রশ্নটা হচ্ছে তোমার নাম কি, তোমার উত্তর হবে আমার নামেই, তারপর তুমি এটারে বড় করো। কিন্তু যেটা চাইছে তোমার প্রশ্নে, সেইটা যদি তুমি লিখতে ব্যর্থ হও, নাম্বার আসবে না কোনোভাবেই। প্রশ্ন করা হলো যে হোয়াট ডিড আমেরিকো ডু বিফোর সেলিং আইসক্রিম, তাহলে আমেরিকো কী করতো সেটুকু আমরা আগে লিখবো। আমেরিকো ইউজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর, এরপরে আমরা এই কথাটুকু লিখবো বিফোর সেলিং আইসক্রিম। প্রশ্নটা কি, যে আইসক্রিম বিক্রি করার আগে আমেরিকো কী করতো, তাহলে তোমার উত্তরটা কী হবে, যে আইসক্রিম বিক্রি করার আগে, যখন আইসক্রিম বিক্রেতার দোকানে কাজ করতো, তার আগে আমেরিকো এই কাজটা করতো, এই তো তোমার উত্তর হবে, তাই না? সো যেইটা প্রশ্ন করা হয়েছে সেখান থেকে তোমার উত্তরটা আসতে হবে। তোমরা যদি এমন একটা সেন্টেন্স লিখে দাও যেটা প্যাসেজের ভিতরে তুমি পাইছো কিন্তু এই প্রশ্নের সাথে কোনো স্বাদ নাই, বা প্রশ্নের সাথে স্বাদ আছে ঠিক আছে, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার হয়েছে প্যাসেজের মতো, নাম্বার পাবে না। প্যাসেজ থেকে ইনফরমেশন নিব, সেন্টেন্সের স্ট্রাকচার ক্রিয়েট হবে প্রশ্ন থেকে। প্রশ্ন করা হলো হোয়াট ডিড আমেরিকো ডু বিফোর সেলিং আইসক্রিম, তুমি উত্তর দিবা আমেরিকো ইউজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর। এইটুকু কিন্তু তোমরা এই ইনফরমেশনটুকু প্যাসেজের ভিতর পাবে, বাট সেন্টেন্সের স্ট্রাকচার সম্পূর্ণ প্রশ্ন থেকে নিয়ে আসতে হবে। আবার দেখো, হোয়াট হ্যাভেন টু আমেরিকো ওয়েন হিজ প্যারেন্টস লেফট হিম, আমেরিকার কী হয়েছিল সেটা আমরা উত্তর দিছি, আমেরিকো বিকাম এ স্ট্রিট চাইল্ড, তারপরে আমরা এই যে অংশটুকু ওয়েন হিজ প্যারেন্টস লেফট হিম। দেখো, বারবারই যেটাই প্রশ্ন করা হচ্ছে সেখান থেকে উত্তর আসছে।
হাউ দিয়ে যদি প্রশ্ন করা হয় দুই রকম অর্থ হইতে পারে হাউয়ের, একটা হচ্ছে কেমন অর্থে আর একটা হচ্ছে কিভাবে অর্থে। হাউ মানে যখন কেমন তখন একটা অ্যাডজেক্টিভ অ্যান্সার হয়ে যাবে, যেমন লেখা আছে হাউ ইজ আমেরিকাস লাইফ, এটা কেমন অর্থে ব্যবহৃত। সো আমরা লিখবো কি আমেরিকাস লাইফ ইজ পেইনফুল। কি লিখলাম? আমেরিকার জীবনটা ছিল পেইনফুল। আবার হাউ যদি কিভাবে অর্থে প্রশ্নটা করা হয়, হাউ ডিড আমেরিকা আর্ন হিজ লাইভলিহুড, এখানে কিন্তু কেমন অর্থে প্রশ্ন করা হয়নি, সো একটা অ্যাডজেক্টিভ বসায় দিলে হবে না। প্রশ্ন করা হয়েছে যে কিভাবে সে জীবিকা অর্জন করত। তাহলে আমরা কি লিখবো? আমেরিকা আর্ন হিজ লাইভলিহুড বাই, এই যে বাই অ্যান্সারের স্ট্রাকচার দেওয়া আছে, এটা ফলো করবা। তারপরে ভার্ব প্লাস আইএনজি, কালেক্টিং ট্রাশ অ্যান্ড সেলিং আইসক্রিম, হয়ে গেল। যদি হুইচ দিয়ে প্রশ্ন করা থাকে, হুইচ ইনসিডেন্ট হ্যাজ চেঞ্জড আমেরিকাস লাইফ, আমরা লিখব কি দ্য ইনসিডেন্ট দ্যাট হ্যাজ চেঞ্জড আমেরিকাস লাইফ। এইবার আমরা উত্তরটা দিব ইজ হিজ প্যারেন্টস সেপারেশন। যদি ওয়াই দিয়ে প্রশ্ন করা থাকে আমরা অনেকভাবে উত্তর করতে পারি, বিকজ দিয়ে উত্তর করা যায়, বিকজ অফ দিয়ে উত্তর করা যায়, টু দিয়ে উত্তর করা যায়। আমি পরামর্শ দিব যদি ওয়াই দিয়ে প্রশ্ন করা থাকে তোমরা বিকজ দিয়ে অ্যান্সারটা করবা, স্ট্যান্ডার্ড লাগে এটা। বাদ বাকিগুলো দিয়েও করতে পারো, নট এ বিগ ডিল, বাট চেষ্টা করবো বিকজ দিয়ে অ্যান্সার করতে। একটা প্রশ্ন দেখাই, ওয়াই ডিড আমেরিগো স্টপড ডুইং দ্য ফার্স্ট জব অফ কালেক্টিং ট্র্যাশ, আমেরিগো স্টপ ডুইং দ্য ফার্স্ট জব অফ কালেক্টিং ট্র্যাশ। দেখো যেটা প্রশ্ন করা হয়েছে আমরা সেটাই লিখছি, এইবার লিখছি বিকজ। ওকে, এবার কি লিখলাম? বিকজ হি হ্যাড এ সিরিয়াস ইনফেকশন অ্যান্ড এ ডক্টর টোল্ড হিম টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প। এবার দেখো উত্তরটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই প্রশ্নটাই তোমরা যদি একদম হুবহু প্যাসেজ থেকে তুলতে যাও তাহলে অ্যান্সারটা কীরকম হবে শুনবা? দেখো, ওকে, এই যে এখান থেকে, সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর, আই স্টপ ডুইং দ্যাট আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন অ্যান্ড এ ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প। এখন এটা যদি লিখে দাও তার মানেটা কি? তোমার ইনফেকশন হয়েছিল সেজন্য তুমি আর ট্র্যাশ কালেক্ট করো না, তুমি টোকাই ছিলে, এখন নাই। একটু তো চেঞ্জ করে লেখার অ্যাবিলিটি থাকতে হবে, তাই না? হুবহু যদি প্যাসেজ থেকে তুলে দাও তুমি আমেরিকা হয়ে যাবে বুঝতে না পারলে। সো আমেরিকা হওয়া যাবে না। দেখো, হি হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, পুরো সেন্টেন্সটা সুন্দর করে লেখা আছে বিকজ দিয়ে, এভাবে লিখতে হবে। যদি ওয়েন দিয়ে প্রশ্ন করা থাকে তাহলে সময়, ওয়ার দিয়ে প্রশ্ন করা থাকলে স্থান বসাতে হবে। হোয়াট ডাস আমেরিকা লিভ, আমেরিকা লিভস অন দ্য স্ট্রিট, দেখো স্থানটা বসানো হয়েছে। আর যদি ইয়েস তো দিয়ে প্রশ্ন থাকে, ইজ আমেরিকা হ্যাপি ইন হিজ লাইফ, নো। দেখো যদি কোনো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা না থাকে সেক্ষেত্রে ইয়েস নো দিয়ে অ্যান্সার হবে, ইয়েস অথবা নো, তারপর এক্সপ্লেন করবা। এতক্ষণ যা কিছু বলছিলাম এগুলো হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল, কিন্তু জাস্ট এতটুকু লিখলে তোমরা নাম্বার পাবা না। সো আরেকটু কাজ করতে হবে তোমাদের। তোমরা করবে কি, সেন্টেন্সে যখন একটা প্রশ্ন তোমার কাছে বলা হয় সে প্রশ্নের জাস্ট উত্তর দিয়ে তুমি যদি আর কিছুই না করো তাহলে নাম্বার পাওয়াটা একটু ডিফিকাল্ট। তোমাদের আমি পরামর্শ দিব যে ডিইপিও, ডেপো, এই তোমরা ফর্মুলাটি ইউজ করবা কোশ্চেন অ্যান্সার বড় করার জন্য। ডিতে হয় ডিরেক্ট অ্যান্সার, যে কোনো প্রশ্নের একদম অ্যান্সারের শুরুতে ডিরেক্ট অ্যান্সারটা যাবে। ডিরেক্ট অ্যান্সার কেমনে দিবা সেটা আমি এতক্ষণ এক্সপ্লেন করছি। ইতে হয় এক্সপ্লানেশন, এতে কি হবে? এক্সপ্লানেশন। তুমি যে কোনো উত্তর দেওয়ার পরে সেই উত্তরটা এক্সপ্লেন করতে পারো। অথবা পিতে হয় পার্সোনাল ওপিনিয়ন, এইটা তুমি অ্যাড করতে পারো, অর্থাৎ তোমার পার্সোনাল কোনো কমেন্ট থাকলে তুমি সেটা অ্যাড করতে পারো। ইভেন বিশেষ বিশেষ ক্ষেত্রে তোমার পার্সোনাল ওপিনিয়ন চাওয়া হয়। একবার কোশ্চেন এভাবে ছিল যে হোয়াট উইল ইউ সাজেস্ট আমেরিগো, তুমি আমেরিকাকে কী সাজেস্ট করবা, এখানে কিন্তু তোমার পার্সোনাল ওপিনিয়নটাই চাওয়া হয়েছে। সো তুমি এরকম সাজেস্ট করতে পারো যে আমেরিকা শুড জয়েন এন আইটি স্কুল, এই ধরনের একটা কিছু সাজেস্ট করবা। এটা কিন্তু সম্পূর্ণ তোমার পার্সোনাল ওপিনিয়ন, এটা প্যাসেজের ভিতর পড়লে হয়তো খুঁজে পাওয়া যাবে না। এবং ওতে হচ্ছে অপোজিট আইডিয়া, ঠিক আছে? অপোজিট আইডিয়া কীরকম? তুমি ধরো যে এই প্রশ্নটায় দেখো, ইজ আমেরিকা হ্যাপি ইন হিজ লাইফ, তুমি উত্তর দিলা যে নো, আমেরিকা ইজ নট হ্যাপি। এরপর তুমি একটা অপোজিট আইডিয়া থ্রো করতে পারো যে আসলে সমস্ত বাচ্চাদেরই উচিত হ্যাপি থাকা, সবাই ডিজার্ভ করে হ্যাপিনেস, এভরি চাইল্ড ডিজার্ভস হ্যাপিনেস। এই যে কথাটা লিখলে এটা কিন্তু তুমি কি কোনো জায়গায় হ্যাপিনেস দেখতে পাচ্ছ প্যাসেজের? নাই, এটা একটা অপোজিট আইডিয়া থ্রো করছো তুমি, ঠিক আছে?
তাহলে ডিরেক্ট আনসার, যে কোনো প্রশ্নের একদম ডিরেক্ট আনসার দিতে হবে। যেমন ধরো যে এই প্রশ্নটাই যদি যে ওয়েন দিয়ে ওয়ার দিয়ে একটা প্রশ্ন করা ছিল, ওয়ার ডাজ আমেরিকো লিভ, তুমি তাহলে ডিইপিও এই সূত্রটা খাটাবা। তাহলে সবার আগে তুমি কি করবা, একটা ডিরেক্ট আনসার দিবা, আমেরিকো লিভস অন দ্য স্ট্রিট। এবার তুমি এটি একটু এক্সপ্লেন করো, প্রশ্নের উত্তর একটু বড় করার জন্য, হেলদি করার জন্য। তুমি লেখো যে আমেরিকো হ্যাজ নো হোয়ার টু গো, আমেরিকার যাওয়ার মতো কোনো জায়গা নেই, সো হি ইজ বাউন্ড টু লিভ অন দ্য স্ট্রিট, এবং সেই জন্য সে বাধ্য হয় রাস্তায় থাকতে। তুমি কিন্তু এক্সপ্লেইন করছো তার সিচুয়েশনটা, তো যাওয়ার কোনো জায়গা নেই, তাহলে স্ট্রিটে না থেকে ও থাকবে কোথায়? ঠিক আছে। এবং তুমি কিন্তু আরও একটু কী করতে পারো, এক্সপ্লেনেশন করতে পারো, কিছু কিছু তথ্য দেয়া আছে। ও পুরো প্যাসেজটা এখানে দেয়া নেই, দেখো হচ্ছে স্ট্রিটস একটা ইনফরমেশন দেয়া আছে যে স্ট্রিটস আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার অ্যান্ড এনিবডি ক্যান ডাই অফ কোল্ড অ্যাট নাইট, এবং রাস্তা খুব বেশি ঠান্ডা পড়ে বিশেষ করে শীতকালে, এবং যে কেউ ঠান্ডায় মারা যেতে পারে। তো দেখো এই যে লেখা আছে যে এই যে একটা বাচ্চা সে রাস্তায় থাকে, এতটুকু দিয়ে তুমি যদি থেমে যাও তাহলে তোমার 3 মার্কের প্রশ্নের উত্তর হবে না। তুমি একটু এক্সপ্লেন করে দিলা যে সে যাওয়ার কোনো জায়গা নেই, সেজন্য সে রাস্তায় থাকতে বাধ্য হয়, রাস্তায় অনেক বেশি ঠান্ডা পড়ে এবং কেউ মারাও যেতে পারে। লাইনগুলো তোমরা প্যাসেজের ভিতরে পাবা, কিন্তু তোমার উপস্থাপনাটা হবে এক্সপ্লেনেশন টাইপ। তুমি কিন্তু দেখো জাস্ট একটা উত্তর দেওয়ার পরে এক্সপ্লেন করে দিছো, সো তোমার নাম্বার অবভিয়াসলি বেশি আসবে। ওকে, তারপরে দেখো এইখানে একটা প্রশ্ন আছে যে হুইচ ইনসিডেন্ট হ্যাজ চেঞ্জড আমেরিকাস লাইফ। এই প্রশ্নটার উত্তর দেওয়ার সময় যখন তুমি এই প্রশ্নটার উত্তর দিবা, হুইচ ইনসিডেন্ট হ্যাজ চেঞ্জড আমেরিকাস লাইফ, তুমি যখন এই প্রশ্নটার উত্তর দিবা তখন তোমাকে জাস্ট এই সূত্রটা কি বললাম, ডিইপিও। তাহলে শুরুতে হচ্ছে ডিরেক্ট আনসার, তুমি লিখবা যে দ্য ইনসিডেন্ট দ্যাট হ্যাজ চেঞ্জড আমেরিকাস লাইফ ইজ হিজ প্যারেন্ট সেপারেশন। ঠিক আছে। এই তথ্যটাকে দেওয়ার পরে তুমি এবার এটাকে এক্সপ্লেন করতে পারো। তুমি লিখতে পারো যে আমেরিকাস মাদার ইজ নাও ম্যারিড টু অ্যানাদার ম্যান, শি ডাজন্ট ওয়ান্ট আমেরিকো, আমেরিকার মা অলরেডি আরেকজনকে বিয়ে করে ফেলেছে, সে আমেরিকাকে চায় না। আমেরিকো ওয়ান্টেড এ টিকিট ফ্রম হিজ ফাদার, আমেরিকা চাইছিল একটা টিকিট চাইছিল বাবার কাছ থেকে, বাট হিজ ফাদার হ্যাজেন্ট অ্যান্সার্ড ইয়েট, সে এখন পর্যন্ত কোনো উত্তর দেয় নাই। এই যে ইনফরমেশনগুলো দেয়া হচ্ছে এইগুলো কিন্তু ডিরেক্ট আনসার, মানে তার যে প্যারেন্ট সেপারেশনের যেই আফটারম্যাথ যেগুলো আছে, ইফেক্ট যেগুলো আছে, সেইগুলাই আমি এক্সপ্লেন করছি। এইখানে আমি কিন্তু পার্সোনাল ওপিনিয়ন চালিয়ে দিতে পারতাম, তোমার যে ডিইপিওর সবগুলো যে ইউজ করতে হবে বিষয়টা এরকম না। তুমি একটা ডিরেক্ট অ্যান্সার দিবা, এটা দেয়াই লাগবে মাস্ট, এর কোনো বিকল্প নেই। তার সাথে এক্সপ্লানেশন অ্যাড করো, এক্সপ্লানেশন যেখানে তুমি পাবা না সেখানে তুমি পার্সোনাল ওপিনিয়ন অ্যাড করো, বা তুমি যেখানে পার্সোনাল ওপিনিয়ন পাচ্ছ না সেখানে অপোজিট কোনো আইডিয়া থ্রো করো। সবগুলোই দিতে হবে এমন কোনো কথা নেই, তুমি এক্সপ্লানেশন দিলেই অধিকাংশ প্রশ্নের উত্তর হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে লেখাই থাকে যে হোয়াট ডু ইউ থিঙ্ক বা ডু ইউ অ্যাগ্রি, এরকম, সেক্ষেত্রে তুমি পার্সোনাল ওপিনিয়ন দিবা। আর যখন দেখবা যে এখানে কিছু কিছু প্রশ্ন আছে হাউ ইজ আমেরিকাস লাইফ, যেরকম এই প্রশ্নটা হাউ ইজ আমেরিকাস লাইফ, এখানে কিন্তু ডিরেক্ট একটা আনসার দিয়া কি যে আমেরিকাস লাইফ ইজ পেনফুল, এটার কিন্তু অপোজিট আইডিয়া আছে। অপোজিট আইডিয়াটা কি, তোমরা যদি পুরো প্যাসেজ পড়ো তাহলে বুঝতে পারবো। ইন এ ওয়ে আমেরিকা ইজ লাকি বিকজ হি ইজ স্টিল অ্যালাইভ, আমেরিকার লাইফ পেনফুল, কিন্তু একদিক থেকে চিন্তা করতে গেলে আমেরিকা লাকি কারণ সে এখন পর্যন্ত বেঁচে আছে। ঠিক আছে। ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, ওই যে একটা ছিল যে ফেল ইন্টু এ পাইল অফ ট্র্যাশ অ্যান্ড ডাইড দেয়ার, একটা ওই যে একটা বাচ্চা ছিল না, 2টা কাহিনী লেখা আছে, তো পুরো প্যাসেজটা আসলে এখানে নাই থাকলে ইজি হতো। লেখা আছে যে হচ্ছে একটা পাইল অফ ট্র্যাশের মধ্যে বাচ্চাটা পড়ে যায় এবং সে মারা যায়। আর একটা ফ্রেন্ডের কথা বলা আছে আমেরিকার, ওই কাহিনীটা কি ছিল ওই যে ওয়ান অফ হিজ ফ্রেন্ডস ওয়ার্কড ইন এ গ্লাস ফ্যাক্টরি, মনে আছে তার কথা, একটা গ্লাস ফ্যাক্টরি কাজ করতো তার হচ্ছে একটা বন্ধু, a piece of hot glass flew into his eye and he became blind. The owner of the shop refused to pay for medical help and fired him. এরকম কিছু লাইন লেখা আছে, আমার প্যাসেজটা থাকলে পুরোটা থাকলে ভালো হতো, কিন্তু আইডিয়াটা তো পাইছো আই থিঙ্ক, যে আমেরিকার লাইফ পেনফুল, ঠিক আছে, বাট তুমি একটা অপোজিট আইডিয়া দিচ্ছ কি যে আমেরিকার লাইফ পেনফুল, স্ট্রিট চাইল্ডের ক্ষেত্রে এটা স্বাভাবিক, কিন্তু এর থেকেও পেনফুল হইতে পারে, তার মারা যাওয়ার একটা রিস্ক আছে, তার অন্ধ হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে যেটা সে এখনও হয়নি। এই ইনফরমেশনগুলো তোমরা কিন্তু প্যাসেজের ভিতরেই পাবে, এমন না যে কোনো কিছু বানাই বলা হচ্ছে। ঠিক আছে। সো এখানে যে অপোজিট আইডিয়া থ্রো করলা, এটাও কিন্তু তোমার অ্যান্সারটাকে একটু বড় করবে এবং প্রাসঙ্গিক থাকবে।
সো আমি একটা পরামর্শই দিব, তোমরা যে কোনো অ্যান্সারিং কোশ্চেনের ক্ষেত্রে সবার আগে ডিরেক্ট অ্যান্সার দিবা। ওকে, ডিরেক্ট অ্যান্সার দেওয়ার সিস্টেমে যে এখানে দেখবা প্রত্যেকটা বিস্তারিত লেখা আছে, বাংলাও করা আছে, ঠিক আছে? একটু পজ করে করে দেখো। ডিরেক্ট অ্যান্সার দেওয়ার পরে তোমরা হচ্ছে সেটাকে এক্সপ্লেন করতে পারো। ওকে, সেটার সাথে একটা পার্সোনাল ওপিনিয়ন যোগ করতে পারো যদি চাই যে হোয়াট ডু ইউ থিঙ্ক বা হোয়াট উইল ইউ সাজেস্ট, সেক্ষেত্রে তুমি হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন অ্যাড করবে এবং তুমি চাইলে অপোজিট আইডিয়া থ্রো করতে পারো, ঠিক আছে? ডিরেক্ট আনসারটা মাস্ট, তার সাথে যে কোনো একটা অ্যাড করলে দেখবা যে তোমার অ্যান্সারটা আর এক লাইনে নেই, 2 বা 3 লাইনে হয়ে গেছে। এবং 15 মার্ক, এক একটা প্রশ্নের উত্তর যদি 3 বা 4 লাইন করে না দিতে পারো তাহলে 15 মার্কের মধ্যে 10 তোলাও কঠিন হয়ে যাবে। এখানে টার্গেট নিবা মোটামুটি 12 বা 13 তোলার মতো টার্গেট রাখতে হবে, ঠিক আছে? আর কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা করো। তারা